চাও তুমি ছেলে ভালো লাও, তুমি সুবিধা লাও সেই জন্য। শাশুড়ি মা, আমি জানি তুমি আমাকে কেন ঘর জমায় রাখতে চাও। কি জানো তুমি কেন তোমাকে ঘর জমায় রাখতে চাই? আমি একটা জিনিস ভালোভাবে জানি, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাই নাকি? তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি? তুমি আমাকে ঘর জমায় রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাইতে চাইছো। বাবাল্লা কি আমার ঢঙের পুরুষ, তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো? তাহলে সেটাই যদি না হয় তাহলে কেন ঘর জমায় রাখতে চাইছো তুমি আমাকে? কেন তুমি তোমার মেয়েকে বলছো না যে তুই জামাইয়ের সাথে চলে যা, এখানে তো থাকা হবে না? এখানে থাকতেই বা কি অসুবিধা হচ্ছে তোমার? তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক? যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বা কি আছে? তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো। আর আমার শ্বশুর কি করবে? ও কার সাথে থাকবে? কার কথা বলছো? তোমার শ্বশুরে? তোমার শ্বশুরে তো এক শিরা, অত থারাই হয় না। আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক, আমিও সেটাই চাই না। তাই আমি তোমাকে ঘর জমায় রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই। যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াছো, তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে। আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না, ওকে ঘর থেকে খেতে বসেও ভালো। তোমার কি লজ্জা লাগবে না? তুমি জামাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটো হয়ে শুবে। এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে, তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয়? অসুবিধা কিছুই নয়, নিজেকে অমানুষ লাগবে সেই জন্য। চিন্তা করো না, সবার সময় আমি মুখটা ঢেকে নেবো কাপড় দিয়ে। তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে, তখন কি হবে? ও কিছু বলবে না, ও সব জানে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসো রান্না ঘরে এসো, দরকার আছে। কি দরকার আছে রান্নাঘরে? আসতে বলছি এসো, বেশি কথা বলো না, এসো। কি হলো কি, রান্নাঘরে কেন ডাকলে? সবকিছু ভেঙে বলতে হবে নাকি কেন ডাকলাম কেন না ডাকলাম? সবই তো বুঝো, আবার না বুঝার ভান করে কেন? কি করবো তা বলো। যা মন চাই তোমার তাই করো আমাকে নিয়ে। এখন পারবো না, এখন পারবো না, রাত হোক রাত হোক। আমি আর জৈবনে জ্বালা সহ্য করতে পারছি না, এখনই একবার করো, রাতে তো আবার করবেই। যদি কোনো অসুবিধা হয়? কিচ্ছু হবে না, আমি আছি তো। করতেই হবে, না করলে হতো না। তুমি কি হিজড়ি নাকি? তাই পারবে না তুমি করতে? আমি হিজড়ি লয় শাশুড়ি মা, আমি হচ্ছে অয়েল বেঙ্গল টাইগার পুরুষ। তুমি যদি লিখতে পারো আমি দিতেও পারবো। তাহলে আবার তো হয় কিসের ভরো? কি করে? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু বলতে পারলেই হবে। এই নাও রেডি করে দিয়েছি, এবার করো। ভরে দেবো নাকি? এইভাবে শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তোমার সাথে চো, ডাক্তার চো একবার। তোমার কাশতে কাশতে মরে যাবি, চো, আমি তোকে বলছি তো চো। তো বকিস না মা, আমি ডাক্তারখানা যাব না, আমার এটা হুপিং কাশি, দুদিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি এমনি ভালো হয়ে যাবে? স্যার এমনি এমনি তো ভালো হয়েছি, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললি হয় নাই? তোর কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চো আমার সাথে। আমি যাব না, না মাথা যন্ত্রণা করছি, বেশি বকাই না, যা তোমার বাচ্চা লাগা, যা তোমার বাচ্চা লাগা। তাহলে যাবি না তুই? না দি কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বাড়া, কাঁদছিস কেন এমন করে? ঠিক করিতে মানে মা ডাকে কিনতে না, ডাকের কথা বললে কিছু মার চাইতে। চুপ 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 বাড়া, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাত আরবে, আমি কিনে দেবো, চুপ কর না বাড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাত আমার লাগে না, আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে মনে বললো? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে, পাতানো আব্বা হলে আমি চিনতে পারবো না, কেন মারাইছে আমার? ছড়া কেন বাই করে এক চড় মারবো কিনা আবার? বলছি আমি তোর পাতানো আব্বা, আবার বিশ্বাস করছি না। তোর মা কোথা? মানে মিলে নিয়ে আনে লড়াই নে। এই তো কথাটা কত সুন্দর ভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? উৎকলাই। কুট কলাই, এই নামটা কে রেখেছিল কে? আমার মামার মাইনা মাইন নন্দন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মাইনা মাইন নন্দন। তোর বাবার ভাইরা ভাই শ্বশুর? হ্যাঁ মা। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ ঘরে আনে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি আবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ কেন মাই কেন না না? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে সন্তান থেকে? হ্যাঁ বেন না না, ওই ঘরে দিয়ে যেতে মা। বেশ বেশ ঠিক আছে। তিনি হইতে পারে কিছু বুঝতে পারছি না, বুঝতে পারতো না আম্মা। আম্মা আমার পাতানো হয়। কি ব্যাপার নারকেল বেগম, তুমি এই কদিন পার্টি অফিসে আসোনি কেন? জুমা তুই ঘরে যা তোমার।
কি হয়েছে কি নারকেল বেগম তোমার? ভালো হয়েছে, কি আবার হবে? দেখো নারকেল বেগম, আমি এই 3-4 দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসোনি? তুমি ভালোবাসতে জানো তাই তোমার কাছে যাবো? তুমি শুধু কাপড় তুলে বইতে জানো। ভুল বলছো তুমি নারকেল বেগম, আমি শুধু ভইতেই জানি না, ভালোবাসতে জানি। কি হয়েছে কি তোমার? তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো? আজ 3 দিন থেকে জ্বরে পড়ে আছি, কোনো খোঁজ নিয়েছো তুমি আমার? আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে, তোমার ছেলেই আমাকে বাইরে বললো। উঠো উঠো, উঠে বসো, একটু কথা আছে তোমার সাথে। আমি উঠতে পারছি না, বল কি বলবো বলো। উঠো না, তারপরে বলছি। বাল্যের মাত্রা আমার, শুধু যখন তোমার কাছে যাই তখনই বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো, যখনই তোমার কাছ থেকে একটু দূরে হয়ে যাই তখনই তোমার ভালোবাসা খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাবে পাওয়া যাবে, উঠো উঠো, উঠে বসো। বলো কি বলবে? চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করনি নাকি? কত ভালোবাসো আমাকে, তাই আমি খাওয়া দাওয়া করিনি, আবার জিজ্ঞেস করছে। সত্যি নারকেল বেগম, তোমাকে তো আমি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি 5 কাজের মানুষ, আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি। তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে? আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো কেন? তোমার কাছে লোকজন নাই? কারো হাতে একই জাবেলকে নিয়ে তাকে পাঠিয়ে দিলে না যে নারকেল বেগমকে দেখাই তো তার শরীরটা কেমন আছে না আছে? আমি জানি তুমি 5 কাজের মানুষ, তাহলে লোক কি নাই তোমার কাছে? তোমার কাছে হাজার হাজার লোক, কাউকে পাঠাতে পারতে না তুমি? ভুল হয়ে গেছে নারকেল বেগম, তুমি 5টার সময় পার্টি অফিসে এসো। আমি 1.5 কেজি কমলা লেবু আর 2 কেজি কাশ্মীরি আপেল আর 500 আঙ্গুর আর কাশির 1 বোতল সিরাপ কিনে তোমাকে দেবো, তুমি এসো। যাবো, কিন্তু আর কি কোনো নোংরা কাজ করা হবে না, আমার শরীর খারাপ। নারকেল বেগম, উপরটাই দেখলে তুমি, আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মুন আছে সেটা একবারও দেখলে না। শুধু কি বানা করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি? তুমি তাই ভাবো নাকি? যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে ডেলি 4-5 বার করতাম, বাড়া সপ্তাহে 1 বার করতাম না। ভুল বুঝো না, আমিও তোমাকে ভালোবাসি। আমি আগে বললাম, তুমি আমার খোঁজ খবর নাওনি সেই জন্য। তাই নাকি নারকেল বেগম? আমি সত্যি তোমাকে ভালোবাসি। বেশ ঠিক আছে, আমি চললাম, তুমি যেন মনে করে আসবে, ঠিক আছে? 5টার সময় পার্টি অফিসে আসবো, বসো, চা খেয়ে যাবে। না না, আজকে আর চা খাবো না, তুমি পার্টি অফিসে এসো, তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে। আজকে সময় নেই, বুঝতে পেরেছো? শুধু তোমার জন্যই তোমাকে দেখতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। তাহলে আমি আসছি। কি করতে নাকি ঘরের ভিতরে এতক্ষণ থেকে? কি আর করবো রে ভাইপো, তোর মায়ের তো শরীর খারাপ, তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে। শালা হার, আমি গুড মানি বেটার না, ঘর ভেঙে দেবো আমার মাকে টিপে দেখলে পারে। কি বললি তুই? ঠিকই তো বলছি, আমার মাকে টিপে দেখবো কেন তুমি? আরে টাটকা ভাইপো, আমি যে তোর পাতানো আব্বারে, তা তোর মাকে টিপে দেখবো না কি ওষুধ লাগবে কি না লাগবে? আব্বা মারিয়েছো, আমাকে বলবো তো, বলবো একটা লোক যে মাকে টিপে দেখছিল। ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল? লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট? আমি জ্যাকেট পরে ভুলে যাবার ঠিক নয়, তা আমাকে বলবো। তোর আব্বা জানে রে টাটকা ভাইপো, আমি তোর পাতানো আব্বা, বুঝলি তো? তা বললেও কোনো লাভ হবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, ফাঁকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না। জ্যাকেট দেবো তো ধরতে করে না মিথ্যে করে বলতো? তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে, তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে? তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা? আমি তোকে জ্যাকেট দেবো রে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেল? কি জানি মানে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার? তোর তো দরকার জ্যাকেট। দেখ কখন দেবা জ্যাকেটটা? আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি, তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো। মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি। যেতে হবে না ভাইপো, তুমি ছোট ছেলে, কোথায় সন্ধি লেগে যাবে? তুমি বাড়িতেই থাকবে, তোমার মা তোমার লেগে জ্যাকেট নিয়ে চলে আসবে। আমি মানে জ্যাকেট নেবো না, আমার মা যাবে না। শোনা ভাইপো, এইদিকে একবার তাকাও, শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না, একটা বুট কিনে দেবো, একটা স্যুট কিনে দেবো, 4টি ক্যাডবেরি দেবো, বুঝলি বাপ শোনা আমার? তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝুঁক জিত করো না, হ্যাঁ শোনা আমার? আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে, তাইলে মায়ের সাথে যাবো না আমি। শালা পাক্কা খান কি ছেলে রে, খান কি ছেলে, আমাবস্যা রাতে হয়েছিল নাকি রে? কার কথা মানে না? সাইকেল দিবা না নাকি? চিন্তা ভাবনা করতো। তোমার টাটকা ভাইপো, নাই ছাই একটাই ভাইপো, তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা? তোকেই তো দেবো। তাইলে বস ভাইপো, তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ ভাইপো? মানে তোরা যদি সাইকেল কিনে না দিস, তোকে যদি আমাদের বাড়িতে আর কোনোদিনও দেখি ইচ্ছে করে মেরে দেবি, তোর মাথা ফাটিয়ে দেবো, দেখতে নেবে তুই। আমাদের বাড়ি এসেছিল না এখনই, সে বললো তোকে জ্যাকেট কিনে দেবো। ওই তো বলছি আমি তোর পাতানো আব্বা। তুই সাদা কুকুর বেটা, অত বৈধ হারামি হবি কাইলি, তোকে আত্মর ঘরে মেরে দিতাম আমি, তোকে দুনিয়ার আলো দেখাতাম না। তুই সিধা কুকুর বেটাকে জানি বললাম তোকে জ্যাকেট কিনে দেবো, তারপর কে বলা কি দরকার ছিল রে সাদা কুকুর বেটা? তোর বাপ মা আমি কো সাদা কুকুর বেটা, তোমার জীবনটাকে জ্বলি পড়ি ছাই করে দিলি সাদা কুকুর বেটা, তুই করবি? আমি ওকে মনি কি জ্যাকেট কিনে দিদি, ওই তো বলছি তোকে ঠিক কইছি তোকে জ্যাকেট কিনে দেবো, তুই আমার বেটা হত পাতানো বেটা। ও বললো তোকে জ্যাকেট কিনে দেবো, আই জোয়ান কি আই সাদা কুকুর, তুই বলেছিস নিশ্চয়। আমি বলিনি বলছি বড়া, আগে আমাকে গাল দিতে। কি হলো কি রে?
পাতানো আব্বা বললো তোকে জ্যাকেট কিনে দেবো, সেই জন্য মা বকছে। কে কে বললো জ্যাকেট কিনবো? একটা লোক গো বাবা, এই পাঞ্জাবি বই থাকে না, এমএলএ সাহেব বলে সেই লোকটা। হারে নারকেল বেগম, তুই আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে। আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো তুই ভাতা তুই এমএলএ সাহেবের সাথে শূন্য নাং করছিস, সেটাও আমি মেনে নিচ্ছি। আবার আমার এই নাই ছাই একটাই ছেলে, একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তো কি ঢেমুন রে, তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে। এ বউ নারকেল বেগম, তাকা না একবার আমার দিকে। তুই তো ঢেমুন আমি জানি, তাও তাকাইতে তোর লজ্জা কি? তাকা না একবার, তাকা তাকা। লোকের নাং করে লুকিইলো আর তুই দেখি নাং করছিল। তোর পাকা নাকি এত রস? এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবনই টানাটানি হয়ে গেল। নাং করার আর জায়গা পেরি নালো। তোর পাকান কি এতই কটকট কটকট করে কামড়ায়? খান কি তোর লেগে এই সংসারটা ভেঙে তাসনাস হয়ে গেল খান কি? ও পাকা ঢেমন নারকেল বেগম তাকা। বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল, আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল, আর তুই এখন নাংলি মেতে আছিস। আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তোর ওই পাকান কেছি না শিলা আমি থ্যাতালবো, চিনিস না তুই আমাকে? আমাকে আমি জ্যাকেট নেবো না, তুমি মাকে গাল দিও না। তোর মায়ের লজ্জা আছে না শরম আছে বে? তোর মা তো একটা কুকুরের ন্যাচবে, যতই সোজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে। তাই নাকি ঢেমন? মা বলেনি গো বাবা, ওই লোক নাই বলছে আমি তোর আম্মা, মায়ের কোনো দোষ নাই। তোর মায়ের তো দোষ আছে, ওই তো লষ্ট গুড়ের খাজা। কোন জন্মের পাপ আমার ঘাড়ে এসে চাপলো ভগবান। আমি নেবো না। ঢেমন মাগে গায়ে লেখা থাকে না রে, তার পরিচয় পাওয়া যায়। জীবনটা হাড়ির কালি হয়ে গেল রে বাপ কুটকলাই। সে তো জানিল খান কি তোর পেছনে এমএলএ সাহেব আছে, তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াই টাঙিয়ে কেলাবে। এই বাড়িতে আমিও আর থাকবো না রে, পালাবো দেখবি বাড়ি ছেড়ে আমি। এই ফেদা আমার আর ভালো লাগছে না।